মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া তো কথা আছে হুন্না যাওয়ার জন্য ঘুমের তুইতে সে ছিলাম দেয় গেল কো তো ফাঁক বড় কিতা গেল কেবিডি আমি দিয়ে হলো কার তুমি কই কিতা কই বালিশের কাঁটাটা তো তোরা রাখছিলাম কই কিতা এটা কই জায়গার তো আছি আরে কিতা এটা করতেন পারেন না বিড়ির প্যাকেট কিরম ফিডা ফানা আনতাস এমনি উদাম করে সিহুন্ডিংলা দিয়া ফাঁকা ফাঁকা করে পারে খিসন যাইতো সোহাল বেলা করে দিয়ে দিলে রাত পর্যন্ত মনও থাকলো সিটাগাং কাইয়া তেগুড়িয়ার এক বেড়া আমিরা বাতাইয়া রাখছে নামবে সেটা দেখে যে সিএনজি মাত্র কয়টা কথা বলো কয়টা ও সিএনজি ওলারে জিগাইছে ও তেগুড়িয়া মরসাড়া নতুন রাস্তার মাথাড়া ব্রিজ ডারে গুল দিয়া আমার কিন্তু নামাই দিতে পারবানি এবার সাইড ফার্স্ট ব্যাগ লই আইসা রাইতের বাজে একটা কয় নামাইতাম পারতাম না আমি কি সারাদিন খালি গাড়িয়ে চালায় আমার কোনো আরাম সারাম নাই আমি হুইতালা বেহালয় টেবিলে হুইতালাই বইয়া আমিরাবাদ রাস্তার মুখ কয় অহন যখন কইছে যে হুইতালা তো কাও কিতা করো অহন এখন কি হুতনের জায়গা বাহ্য হুইতালাই বা তোমার সমস্যা কিতা না 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 অহন আমার দ্বারা যাওয়ার সম্ভব শৈলে না বাঁচলে না টেহা এই কথা কইয়া সেরাতে বইয়া রয়েছে বইয়া বিড়ি টানতে আছে হ্যাঁ বাড়া সাইড ফার্স্ট ব্যাগ লইয়া গিয়েছে তারা ফাড়া ওজনে বাইরে রাখছে হে টান্ডা দিয়ে তেগুড়িয়া নামাই দিবি যদি ঘুমাছো এখন ঘুমাই 6 মিনিট লাগবো তেগুড়িয়াতে আমার একটা কোথাও ভাই টান্ডা দিয়ে দিয়েও তাও ইয়া অহনে শৈলে দেয় না পারতাম না আরে বাড়াই দেন কয় বাড়াই দিলে কত দিবে না ওইটা 500 দিবে তারে দিলে আমিরাবাদের তেতে ঘুরিয়ে বিলে 500 টাকা ভাড়া দিত কারণ এটা কি তো বলি 500 টাকা এখনো ভাড়া 500 টাকা কইছে না গেছি নিয়ত কর আপনি মায়া লাগছে দেখি না কইতে আসছি এক বেডি যে বিয়া করছে বেডি যে বিয়া বইছে পরে বেড়ায় তার চরিত্র খারাপ বলতে কথায় কথায় বউরে কন্যাই তো এটা রুটিনের মতো বানিয়ে নিছে 3 বেলা খানা 1 বেলা মায়ের মোটামুটি রুটিন হয়ে গেছে বেডিও চিন্তা করছে তাহলে মাইকটা লাভ নাই এটা সকালবেলা 3 বেলা ভাত খাওয়ান লাগবো 1 বেলা মাইক খাওয়ান লাগবো বুঝ হইলে সংসার করণ যাবো না ওইটা করণ যেত না এটা বুঝা বেডি হেমনে সংসার করা শুরু করছে তো বেডি আবার কই আলুছে আপনি তো মাইরের নমুনা খারাপ আপনি তো মারতেন রইলে হাসরাই কাপড় চোপড় বড়াইলা তো আপনি যাই দিবেন গুসলের আগে দিয়েন গুসলের সময় গুসল করা লাইলে আর কাপড় চোপড় মল হইতো না এটা সুবিধা ভালো তো প্রত্যেক দিনে বেডি গুসলের আগে দিয়ে খেয়াল হয় তে দুইটা দিয়া দেয় বেরিয়ে গোসল করে এটা নিয়মিত হয়ে গেছে এটা রুটিনের মতো হয়ে গেছে অন হাতে আজ্ঞা করছে কি তা যখন গোসল কইরা গোসলের আগে দিয়ে বেরিয়ে রেখে রয়েছে কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই মনোযোগের সাথে শুনেন আজ্ঞা করছে কি গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে তে গিয়া রঙ্গের আলাপ শুরু করছে আজ্ঞা কি দিয়া তরকারি রাখছ তে বেরিয়ে কইছে মাইলা দিয়েছে মাছ দিয়া ভালো হয়েছে কিসের এমনি ভর্তা টর্তা কিছু করছো নি কহ সুটকির ভর্তা করছি কহ দেশি মূলারা কম্বিনেশনটা ভালো হয়েছে নোলারা দিয়ে করছো কামড়টা কেন হ্যাঁ এরকম এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে তে খালি রঙের আলাপ করে মাইডার শুরু করে বেলা অবেলা হয়েছে গেছে দিলে সে দুটো দিয়ে না দিব বেডি অনেকক্ষণ খরি থেকে যেতে ফাওয়া আলাপ করে মাইরে আর শুরু করেন জানে তো দিব তো খাচ্ছ তো খারাপ মাইর তো দিবই তার দেরি করে লাভ কি পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে জিগাইয়ে লাইছে যে এত কথা কই লাভ নাই দিলে 2টা দিয়া দেন গোসলের টাইম যায় কথা তো একটা মনে করছে নাকি কইলে তখন ওই নিয়ত কইরা লাইতো তার গরিব মানুষ তখন তুফান আইছে পরে বেড়ায় বেডিয়ে সুইটটা সেটটা ফালাত দুইটা রাখছে সকলে চিল্লে কানতে আছে বেডিয়ে কইতে আছে হ্যাঁ আপনি কি এখন বইয়া খালি ফালাত ধরে আল্লাহ আল্লাহ করলে সারবো একটা আজান দিতেন পারেন না একটা আজান দেন যখন কইছে একটা আজান দেন তখন করছে কি এই আজান দিতে গেছে পরে বেড়া আল্লাহু আকবার করে যখন আজান দিছে আজানের লগে লগে একটা জুহি দিয়া ঘরটা হালাই দিবে এরকম একটা ভাব বেডিয়ে কয় এই আল্লাহ সিটটা গেছে না বেনামাজির আজান বুঝলা বেনামাজি আজান দিছে আল্লাহ তুফান কমাইব কেন আল্লাহ সেইটা বোধ হয় এই তুফানটারে বাড়াই দিছে এবার বেডিয়ে সিলিন্ডার একটা নিয়ত করেন যেন তুফানটা কমে তো তে নিয়ত করছে আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে আবার তুফান ভোটটা বাচ্চা দিকে 2 কেজি বাতাসা দিয়া ইনশাল্লাহ আমি মিলাদ ফরায়াম মসজিদ তেগুড়িয়া মসজিদ 2 কেজি বাতাসা দিয়ে মিলাদ নিয়ত করছে তারপরে তুফান আরো বাড়ছে দাঁড়া মনে করছে 2 কেজি কমে বোধ আল্লাহ সিটটা গেছে একটু বাড়াইয়া কইয়া চাই 5 কেজি কইছে এবারে দেখে যে তুফানের নমুনা আরো খারাপ ঠেলার লগে গেছে 10 কেজি বেডিও আমরা মিলাদ ফরাইতাম
ঘর লইয়া গেলে যাইতেও পার না, মিলাদ ফরাইতাম না। কারণ আমি কই আলাইছি তুমি মিলাদ ফরাইতা না, কল কেড়ে মিলাদ ফরাইম দিতাম। আমরা মিলাদের দরকার নাই। 10 কেজি বাতাসার দাম কত, আমরা সোনের ঘরের দাম কত, এটা লইয়া গেলে নতুন ঘর তুই লালাম বাতাসার টেহা দিয়ে দেব। আজকে এই বাংলাদেশে এই পরিবর্তিত সময়ে 5ই আগস্টে যে সরকারের বদল হলো, সরকার জগদ্দল পাথরের মতো ওনারা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, আমরা মৌলিক কোনো পরিবর্তন দেখলাম না। দেখলাম কি, মনে কষ্ট নিয়েন না, কেউ নিজের গায়ে মাখাইয়েন না। আমরা দেখলাম সিএনজি স্ট্যান্ডগুলোতে আগে যেমন সাদাবাজি ছিল, জিবি ছিল, কিছুদিন বাইরে দিয়ে 2-1 দিন বন্ধ আছিল, আবার জিবি চালু হয়ে গেছে। তারপরে না ঠিকঠাক তো করতে আসছি, তারা মনে করছে আমি বেঠিক কইতাছি, তারা কই এটারে ঠিক করতে আছে। ঠিক রে, কয়েকদিন 2-1 দিন বন্ধ, আবার শুরু। বাস স্ট্যান্ডে আবার সাদাবাজি শুরু, আলু তরকারি আলু বাজারও আবার সাদাবাজি শুরু। যেই করছে আমার দরকার নাই ওইটা, হইল তো কেন? কেন আগে যেই রকম আছি, 5ই আগস্ট এতগুলা ছেলে জীবন দিল, এত রক্ত ঝরলো, এত ভাই আমার আহত হলো, চোখ হারালো, মুখ হারালো, হাত হারালো, পা হারালো, কানের শ্রবণ শক্তি হারালো, তারপরেও যদি আমরা আগের মতোই রইলাম, তাহলে জীবন দেওয়ার দরকার কি ছিল? আমরা বদলাবো না, বদলানো এত সহজ না। আমরা তো শুধু আশেকের রাসূল হয়ে গেছে কখন বছরে একবার, সিজনালি আশেকের রাসূল। 12ই রবিউল আউয়াল আইছে, পিকআপ ভাড়া করছে, পিকআপ ভাড়া করে ডেক সেট লাগাইয়া বেড়া বেডি সুট্টা সেটটা পিকআপ উঠটা বাজনা বাজাইয়া জশ্নে জুলুস মিছিল বার কইরা সেটা আশেকের রাসূল হইতে আছে। বেলার আগে আন্দাই রইছে, আশেকের রাসূল শেষ। জিলাপি টিলাপি বিরিয়ানি টিরানি খাইয়া আশেকের রাসূল বিদায়। আহা মুসলমান, তুমি বুঝো নাই, আশেকের রাসূল কোনো ঘন্টার সাথে সম্পৃক্ত না, কোন দিনের সাথে না, কোন মাসের সাথে না, কোন বছরের সাথে না। মন দিয়ে শোনো। আমরা গুনাহ করতে করতে খাদ্যটা তো খারাপ হয়েছে। আমরা রোজার মাস আসলো খাদ্যটা ভুলতাম পারি, আমরা রোজার মাস আসলো খাদ্যটা ভুলতে আমার এত কষ্ট লাগে ভাই। আমি বিভিন্ন দেশে তো আল্লাহ আমারই নিছে ভাইও, আপনি কল্পনা করবেন, আপনি কল্পনা করবেন রোজার মাস আসলে ব্যবসায়ীরা পাগল হইয়া যায়। আপনার দেশে যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয়, বড় বড় শোরুম গুলাতে মাল জমে গেলে গা কম দামে বেচার একটা সুযোগ হয়। পহেলা বৈশাখ, 31st নাইট, তারপরে 16ই ডিসেম্বর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উপলক্ষে, ঈদ পরবর্তী কম দামে মাল বেচনের একটা লাইন দেয়। যেই দামের মালের দাম 100, এটা পাইবেন 60 টাকায়। মানুষ যেমন ওই ক্লিয়ার সেল দেয় মাসে একবার, বছরে একবার, আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে, তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যে কোনো দেশে যান, গিয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে। আর আমরা দেশ রমজান আওনের আগে থেকে তে মাইসের ঠেয়া হাওলাত নাই। রমজান আইসা না তে তার বোন জামাই কয়, ইয়া জামাই ফাললে 5 লাখ টাকা হাওলাত দিয়ে নিদের করে দিয়ালা। তারপরে বাইয়ের তে হাওলাত নয়, কয় কে রে? কয় যে রমজান উপলক্ষে কিছু মালটাল তুলা, এখনো লাভ হয় বালা, এরপরে বেচ্চা আপনার ঠেহা দিয়ালা। দেখেন তার কথার ভিতরে তো ধরা খাইছে, কথার ভিতরে তো ধরা খাইছে। রমজান উপলক্ষে জিনিসপত্রের বেশি করে তুলে, আলু তুলে বেশি করে, ফেস তুলে বেশি করে, রসুন তুলে বেশি করে, তারপর আপনার এই চিনি তো কিনে বেশি করে, খেজুর আনে আপনার সেটা স্ট্যাক দিয়া রাখে, এরপরে গিয়া সেটা আপনার এই দাম বাড়াইয়া বাড়াইয়া বেছে। বাংলাদেশের মুসলমানরা, আমরা কি মুসলমান রইছি? আল্লাহ কইলা আল্লাহ কুম তাত্তাকুন, তোমাদের অন্তরে রোজার কারণে আল্লাহর ভয় ফয়দা হইব। আর আমরা ভয় দূরের কথা, আমরা এটা ব্যবসার মাস বানাই লেছি। সকলে মিল্লা জিল্লা যে যেই জায়গার আছে এটার ভিতরে একটা ব্যবসার একটা কেয়ামত লাগিয়া গেছে গা। আচ্ছা হুজুর না হইলে এই মাসে বেশি দাওয়াত পায়, আপনারা দেন দেখা পায় আর কি। এইটাও তারার একটা এক্সট্রা একটা দোয়ার মাস, বরকতের মাস, রহমতের মাস মনে করে আপনারা দেন। কিন্তু এইভাবে বাজারের ভিতরে দ্রব্য মূল্যের দাম বাড়াই দেওয়া, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। ঠিক কিনা? বদলাইন কেমন? আমরা খাদ্য খারাপ। আপনি যখন
ওই দেখবেন ধানের মেশিন ও ধান সরান্য মেশিন দেখছেন কাটা কাটা তুলে ধান সরান্য মেশিন। আচ্ছা এবার হাত নামান বুঝছি। ধান সরান্য মেশিনটা দেখবেন আটকা কারেন্ট গেলে অথবা বেলটা ফুড়ে গেলে এই যে মোটরের যে চাক্কার ইয়ারা যেটার মধ্যে বেলটা লাগায় এটা কি থাইমা যে কেন ঘুরে বা কথা কথা থাইমা যায় না ঘুরে যখন আটকা কারেন্ট জায়গায় এটা কি জাগাত থাইমা জায়গায় না কতক্ষণ ঘুরতে থাকে? এটা খাইচত্রা খাইচত্রা জাগাত থামে না জাগাত থামে না এটা কতক্ষণ ঘুরতে থাকে ঘুরতে 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 ফ্যানটাই কি কেন ফ্যানের সুইচটা বন্ধ করলে কি জাগাত থাইমা জায়গায় ফ্যানটা অনেকক্ষণ ঘুরা আস্তে আস্তে গিয়া থামে। ঠিক ফ্যানটা যেমন আস্তে থামে ওই এই মোটরটা যেমন আস্তে থামে আল্লাহ চাইছিল বান্দারেলা আল্লাহ কুম তাত্তাকু যে বান্দা যেন রমজান মাসটা আওয়ানের লগে লগে শয়তানদের শৃঙ্খলে আবদ্ধ করে দিছে কবরের আযাব আল্লাহ বন্ধ সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহ চাইছিল আমরা যেন জাগাত থাইমা লাই ওই কারেন্টের চাক্কির মতো আর গিয়া ফ্যানের ফাঁকার মতো এই থামতে থামতে যেমন টাইম লাগে আমরা থামতে থামতে আবার রোজার মাস শেষ হয়ে যাবে। গরমের দিনও বিল্ডিং দেখবেন ছাদওয়ালা বিল্ডিং যে তারা ছাদ ঠান্ডা হইতে হইতে হেগুলো আবার সূর্য উঠে গেছে সময় শেষ। আব্বা কুদ্দুর চিন্তা করে আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলা রাখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা আমার অনুরোধ করে বলি তেগুড়িয়ার মানুষ তোমরা আমার মহব্বতের মানুষ তোমরা আমার কলিজার মানুষ আমি মন থেকে তো তোমাদেরকে মহব্বত করি। আমার মাদানী হুজুর আমার ওমর ফারুক তাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক মহব্বতের টানে ছুটে ছুটে আসি। ও ভাই মন দিয়া শোনো রমজান মাস আসতেছে গোনা মাফ করানোর মাস রে ভাই। পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে। এই গোনা লইয়া যদি কবরে যাও তাইলে ভাই মুখ দেখাইতে পারবা না উপায় থাকবে না কবরটা তোমার সংকীর্ণ হয়ে যাবে এমন জোরে একটা চাপা পারবে তুমি আলুর ভর্তার মতো হয়ে যাবা রগের আশা সব একসাথে হয়ে যাবে তোমারে আলাদা করে চিনার মতো কোনো সুযোগ থাকবে না। অথচ রমজানটা যে পাইল আল্লাহর নবী কয় যেই মানুষ রমজানের রোজা পাইল নিজের গোনাগুলো মাফ করাইতে পারল না তার মতো দুর্ভাগা তার মতো পোড়া কপাল আর নাই। ওই যে রমজানের রোজাগুলা রাখবে তার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। সুতরাং আসুন সবাই মিলে আজকে ওয়াদা করি সবাই মিলে আজকে নিয়ত করে নেমে যাই রমজানের রোজা আসার আগে আমরা সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি স্বেচ্ছায় সব জ্ঞানে একটা রোজাও আমরা ভাঙব না। সবাই কনামি মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর ছোট হুজুর সবাই কনামি একটু খেয়াল করে শুনুন। ওই যে কইছিলাম এখন আমাদের দেশের সমস্যাটা কোন জায়গায় আল্লাহ কয় আল্লাহর ভয় অন্তরে যখন পয়দা হয় তো রমজান মাসে তো হয়েছে রমজান মাসে আল্লাহর ভয় পয়দা হয় নাই এই কথা কিন্তু কেউ বলতে পারবে না আমি বলতে পারবো না। কারণ আপনি যখন সেহেরির ইফতারের সময় এই আপনার শুরু নাতির এই যে শুরু বলারা আসো এদিকে আসো বাবা আমার কাছে আসো এই যে শুরু বাচ্চারা কেউ মনে করেন রোজা রাখছে এই সুইটটা ফলারা মাসুম বিল্লাহ মাদানী সাহেবের ছেলে সেও মনে করেন রোজা রাখছে তার মা তার আব্বা তার দাদা দাদি তার নানা নানি নাতিয়ে রোজা রাখছে এই ঘরের ভিতরে কত খানার আয়োজন তার দাদা আসেনি আছে দাদায় বাজারও গিয়া জিলাপি কিনা লইছে নাতির লেগে রোজা রাখছে দাদিয়ে সুন্দর করে দুধ দিয়া পায়েস রাঁধছে ফিরনি রাঁধছে তার মা আমার ফুতে রোজা রাখছে কত আয়োজন তাই করছে কিনা ইফতারটা সামনে লইয়া ফ্যাটের ভিতরে খিদা আছে নাকি নাই বা কথা আছে নাকি নাই রুয়াবজা ট্যাং সিবিডা তুকমার দানা এইসবগুলো বসে বেলের শরবত তরমুজ দিয়া ব্ল্যান্ডার দিয়া শরবতে ভাত ছয় যাতে
এরপরে পেঁয়াজ বুট মুড়ি হালিম, এরপরে এগুল দিয়া পুডিং, এগুল দিয়া ফিন্নি, কত জাতের খাবার, খেজুর, সব আয়োজন আছে। এত আয়োজনের ভিতরে আপনারা আবার একটা সাক্ষী দিবেন। এই যে শুরু ফলারা যে রোজা রয়েছে, তে কুদ্দুর ফরে ফরে গিয়া টেলিভিশন ছাড়ে, কুদ্দুর ফরে ফরে গিয়া সেটা রেডিও ছাড়ে, কুদ্দুর ফরে ফরে দরজার দৌড় দিয়া যায় কিতা আজান দিছে নি, আজানের লেগাতে বইয়া রয়েছে। ঠিক কিনা কন কথা বলা, ঠিক কিনা? এখন একদুরা ফলারাও বুঝে আজান দেওয়ার আগে খাওয়ান যেত না। কুদ্দুর ফর ফরে সর্ব পাতল এলা আমরা খাইলে না না আর কুদ্দুর বাবা এখনই আজান দিব, সারাদিন কষ্ট করে রোজাটা রাখছো ভাঙ্গ না। তাহলে তেও বুঝছে, তার আব্বাও বুঝছে, তার আম্মাও বুঝছে, তার দাদা দাদি সবাই বুঝছে। সবার পেটের ভিতরে তার গলার ভিতরে পিপাসা আছে, বুক করা পিপাসা, সামনে অনেক জাতের শরবত, কিন্তু কেউ খায় না। এত মজার খাবার সব সামনে আছে, কিন্তু কেউ খায় না কেন? এখানে পিছন দিক দিয়ে কি কোনো পুলিশ দাঁড়াই রয়েছে? বা কথা কথা পুলিশ আছে, র্যাব আছে, আরে কথা কন না, র্যাব আছে। এই লোকটা কি হয়েছে? পুলিশ আছে পিছে, র্যাব আছে, গোয়েন্দা আছে, দলীয় ক্যাডার আছে, কেউ তো নাই পিছে, একটা লোকও তো নাই। বুকে তো পিপাসা আছে, সামনে খাবারও আছে, কেউ কোনো লাঠি নিয়ে দাঁড়াই উঠছে না, মামলা হইতো না, বিচার হইতো না। আপনি খান না কেন? আপনি চিন্তা করেন, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? কথা করা জুড়ে কোন, তিনি কে? মজার খাবার সামনে আছে রে ভাই, এত মজার মজার ইফতারি তোমার সামনে রেডি করা আছে, তারপরেও তুমি খাও না। এখনো ঘড়িতে 1 মিনিট বাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো তোমার 1 মিনিট বাকি। তুমি বারবার ঘড়ির দিকে তাকাও। ছোট বাচ্চারা কান খাড়া করে মসজিদের মিনারের দিকে তাকিয়ে আছে, কখন আজান হবে, তারপরে তুমি খাবে। আল্লাহর ভয়, কারণ তুমি চিন্তা করো, যদি কেউ দেখো কার না দেখো, কেউ জানুক আর না জানুক, তুমি যদি 1 মিনিট আগে খাও, তোমার রোজাটা হবে না, তুমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাবা। রমজান মাসে যেমন করে তুমি 1 মিনিট আগে খাও না, আবার সেহরির সময় 1 মিনিট পরেও খাও না, তোমার সারা জীবনের অভ্যাস। তুমি ভাত খাওয়ার পরে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরা গুড় দিয়া মাইখা 2টা নালা খান না, এটার নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ কোনো চাইয়া রইছে না। এখনো কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, মেম্বর নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, মন্ত্রী নাই, এরপরে আপনি খান না। কারণ আপনি জানেন আমি রোজাটা রাখতেছি আল্লাহর খুশির জন্য। আল্লাহ যদি খুশি না হয়, রোজায় যদি না হয়, তো আর আমি সারাদিন না খাইয়া তাহার গিরতাম। এর লেগে আপনি বলার মনের ভিতরে দেন না, আপনি নামাই রয়েছেন। আর সারা জীবনের অভ্যাসের খেজুরা গুড় খাউন না, নলাটা তুন্যা সেরা আবার নামাই লেছেন, এটার নাম আল্লাহর ভয়। এর দূরা পর্যন্ত আমরা সবাই বুঝছি নাকি বুঝি নাই? সবাই বুঝছেন? এবার আইয়া আমরা ওয়াজের শেষ জায়গার মধ্যে আইয়া পড়তে আসি। তো এলে আপনি 1 মিনিট আগে খাইলেন না, ডরাইলেন কারে? আরে সকলে কিন্তু একবার, অন্তত একবার শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া কর, আমরা ডরাইছি কারে? আর জন্য নাই, আমরা ডরাইছি কারে? আল্লাহ, আমরা 1 মিনিট আগে খাইছি না, 1 মিনিট পরেও খাইছি না। এর দূর পর্যন্ত ঠিক আছে। আপনি চিন্তা করেন, কেউ যা হোক আর না দেহ, সেহরির টাইমে 1 মিনিট পরে খাইলে আল্লাহ দেখা লাইব, আবার ইফতারের সময় 1 মিনিট আগে খাইলে আল্লাহ দেখা লাইব। এবার আপনারা কর, যারা গৃহস্থী করেন, এটা তো গ্রাম দেশ, এখনো যারা কৃষি কাজ করেন, তারা কন, এবার আপনারা যদি এই কস কাটতে কাটতে এই যে জমিনের চাষ করে ডিপ মেশিনের ফার্নিচার আপনারা ইরিদান করেন, ইরিদান করার সময় গতকালকে ডিপ মেশিনের ফার্নিচারছে, তারপরের দিন ট্রাক্টর আইছে, ট্রাক্টর আইয়া খাতরা সইয়া দিয়া গেছে, এই যে লাইলের কান্দাটা কাটে, এটা আপনার এগুলো কি কাদা কয়? কস কাটা, আইল কাটা, লাইল কাটা, যে কাটে নিও, আরে কূপ দিয়ে কাটেনি সাইডের দল না। আচ্ছা, এখন যদি আপনি কূপ দিতেন গিয়া সেটা 4টা আঙ্গুল জায়গা বাড়াইয়া লন, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখেনি? কথা বলেন, আল্লাহ দেখেনি? আপনি এই কস কাটতে আছেন, এর ভিতর দিয়ে সকালে ফজর ফইরা কস কাটতেন গেছেন গা, এর ভিতরে দিয়ে শুধু ফলা ডাইকা ডাক দিছে, আব্বা দিনের বাজে তখন 9টা 9:30। তা আব্বা আম্মাই কইছে
তাড়াতাড়ি ভাত খেতেন যাইতেন, ভাত টাত রান্না হইয়া গেছে গা। কয় তোর আম্মা কি রান্না বান্না শেষ? কয় হ। তো কয় কিতা বানাই রাঁধছে কিতা দেখ সত্যি? আব্বা কিতা রানবো? দেখছি যে শুটকির ভর্তা বানাইছে আর গরম ভাত রাঁধছে। শুটকির ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে বাজার দহনও করছেন না, যাইতে কইছে বাজার করে লইয়া যাইতেন। এবারে কইছে কিন্তু শুটকির ভর্তা হইয়া যেই ক্ষেত্রের মধ্যে কস কাটছে, আইল কাটছে, লাইল কাটছে, এইটার লগে দিয়া একবারে দেশি মূলা যে করছে, লাল লাল গোল গোল মোড়া মোড়া এরকম মূলা। এবারে মনে করলো যে শুটকির ভর্তা দিয়া গরম ভাতটা মাহা দিয়া নলাটার লগে গুলগুল করে কাটুন না, এই যে দেশি মূলাটা কচ্চর কচ্চর খাবো কিরকম। এবারে এই কথা চিন্তা করে সেটা এবারে যে ফেসাবের নাম দিয়া মূলা খেতের কান দাদাত বইয়া এই দুইটা মূলা দেশি মূলা ফেস দিয়া লুঙ্গিত করে লয়ে গেল গা। এবারে সেহেরির সময় 1 মিনিট পরে খায় না, ইফতারের সময় 1 মিনিট আগে খায় না, কারণ চিন্তা করছে রোজাটা ভাগ্যা যাবো গা। তাইলে এবারে যে আরেক বেড়ার ক্ষেতের মূলা এবারে তুল্লা লই হইলো, আল্লাহ দেখছে নিও বা কথা কথা দেখছে নি। এই সময় আপনি কই আসলেন? সেহেরির সময় দিয়ে খান না 1 মিনিট পরে, ইফতারের সময় দিয়ে খান না 1 মিনিট আগে, আপনি আরেকবার ক্ষেতের মূলা তুল্লা লইয়া যান। আপনি ওজনে কম দেন, আপনি সিহন ডাল মোড়া ডাল একখানে মিশাইয়া বেছেন। আপনি যখন দেখছেন সারা বাজারও কোনো দোকানও ফেজ নাই, আপনি ফট করে ফেজের দাম 10 টাকা কেজি বাড়াই নিয়েছেন। আপনি যখন দেখছেন 5টা রিক্সা আছে ভাড়া একরকম, যখন দেখছেন যে একটা রিক্সাও নাই ভাড়া করে গেছেন আরেক রকম, আপনি কি হুবের বট পারিছেন? ঠিক রে। এবারে চিটাগাং কাইয়া নামছে এখনো আমিরাবাদ। এই উঠলো গেলে না শোনো, চিটাগাং কাইয়া তেগুড়িয়ার এক বেড়া আমিরাবাদ আইয়া নামছে। নামবে সেটা দেখে যে সিএনজি মাত্র কয়টা কথা বলো কয়টা তো সিএনজি ওলারে জিগাইছে, ও তেগুড়িয়া মরসাড়াত নতুন রাস্তার মাথাড়াত ব্রিজটারে গুল দিয়া আমার কিন্তু নামাই দিতে পারবানি। এবার 4-5 ব্যাগ লই আইসে রাইতের বাজে একটা কয় নামাইতাম পারতাম না। আমি কি সারাদিন খালি গাড়িয়ে চালায়, আমার কোনো আরাম সারাম নাই, আমি হুইতালা বেহালয় টেবিলে হুইতালাই বইয়া আমিরাবাদ রাস্তার মুহ তে কয় অহন যখন কইছে যে হুইতালা তো কাও কিতা করো অহন এখন কি হুতনের জায়গা বাদ্য হুইতালাই বা তোমার সমস্যা কিতা? না 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 অহন আমার দ্বারা যাওয়ার সম্ভব শৈলে না বাঁচলে না টেহা এই কথা কইয়া সেরাতে বইয়া রয়েছে, বইয়া বইয়া বিড়ি টানতে আছে। হ্যাঁ বারা 4-5 ব্যাগ লইয়া গিয়েছে তারা ফাড়া ওজনে বাইরে রাখছে। হে টান্ডা দিয়ে তেগুড়িয়া নামাই দিবি, যদি ঘুমাছো এখন ঘুমাই 6 মিনিট লাগবো তেগুড়িয়াতে আমার একটা কোথাও ভাই টান্ডা দিয়ে দিয়েও তাও ইয়া অহনে শৈলে দেয় না, পারতাম না। আরে বাড়াই দেন, কয় বাড়াই দিলে কত দিবে? নইলে 500 দিবে। তারে দিলে আমিরাবাদের তেতে ঘুরিয়ে বিলে 500 টাকা ভাড়া দিত। কারণ এটা কি তগুলি 500 টাকা এখনো ভাড়া কয় 500 টাকা কইছে না গেছি নিয়ত কর আপনি মায়া লাগছে দেখি না কইতে আসছি মায়া লাগাইয়াতে 500 টাকা ভাড়া। মুসলমানকে আপনার মুসলমান রয়েছি আব্বা, আপনি কি সারা জীবন খাহাম দুনিয়া কি করবেন আপনি টাকা দিয়া? আপনি সারা দিনের কামাইটা আপনি হারাম বানাইলেন একটা ভাড়া বাইরা। 10 মণ দুধের মাঝে একটা ফোঁটা চোনা পড়লে যেমন করে দুধটা না পাপ হয়ে যায়, শেষ হয়ে যায়। আপনার 5 কানি কোনাটা আপনি কূপ দিয়ে আরেক লাইনেতে 4 আঙ্গুল খেত লই আইছেন। 5 কানি এই জমিনটার ভিতরে যত ফসল ওই 4 আঙ্গুল জমিনের ফসলের কারণে 5 কানি জমিনের ফসল আপনার হারাম হয়ে গেছে, ঠিক কিনা? আপনি বাজারে দোকান দিচ্ছেন, আপনি তো ব্যবসা করবেন, আপনি লাভ করবেন, সংসার চালাবেন, আমার আপত্তি নাই। আপনি জুলুম করেন না আব্বা, আমরা মুসলমান, আপনারা মানুষে মুসলমান কয়, আপনারা মানুষে মুসলমান কয়। আপনি আল্লাহরে শরম দিয়েন না আব্বা, আপনি নবীরে শরম দিয়েন না। আল্লাহ 1 মাস রোজা ফরজ করছে, কলজাটার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে। আপনি আল্লাহর ভয় নিয়ে সব কাম কইরেন। আপনি ওজনে কম দিয়েন না, বাজারও ফেস থাকুক আর না থাকুক। এতক্ষণ ধরে 50 টাকা কেজি বেচছেন, লস দিয়া তো বেচছেন না, লাভ করে বেচছেন। তখন খবর পাইছেন বাজারও আর ফেস নাই, আপনি কেড়ে 10 টাকা বাড়াই দেন, 50 টাকা ব্যস্ত আপনার লাভ হয়। আপনি যে 60 টাকা লাভ করলেন আপনি জুলুম করে লাইলেন। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। হালাল ব্যবসা কইরা তুমি জালেম হইতেছো কেন?
বাড়াইয়া নিতে গিয়া কেন জুলুম করতে আসো? আল্লাহর নবী কয়, যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম। আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাজলুমে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা কবুল হইতে 1 সেকেন্ডও দেরি হয় না, ঠিক কিনা? আমরা দেশের মানুষ বুঝে না, যারা অসহায় পায়, তার গোষ্ঠী জ্ঞাতি নাই, তে রিক্সা চালায়, গরিব মানুষ। ওই ধনী বেড়ায় রিক্সাতে নাইমা সেরা ঠাস করে তে ভাড়া বেশি সে লোকেরে কালের দিনে ঠাস করে 2টা থাতা দিয়া লাগছে। হয়তো মোবাইলে গীতা কত 30টা 40টা তোমার কি সময় গুনি তোমার থাবড়া দিত না, কিতা করবো? তাই এখন মাত্র গুলো মারু দিয়ালা তখন মোবাইলে গীতা আপনি কি শুরু করছে? 2টা না দিছে, আরো 2টা বাহির হইছে না। তুমি যা কারবার শুরু করছো এই কথা কইয়া তারে থাবড়াইয়া তুবড়াইয়া জাগার ভিতরে কতক্ষণের ভিতরে আব্বা বাবা তো ডাহাতি করছে না, চুরিও করছে না। তা আপনারা কইছে ভাল লাগলে দিবেন, তাহলে দিবেন না, বুঝাইয়া কইবেন যে রে ন্যায্য ভাড়া দিছে, আমার কাছে টেহা নাই। তুই রিক্সাওয়ালার যেমন খাইছ খারাপ আছে, আমরা কাস্টমারও বেড়াগিরি দেখায় তো যায় কার লগে? ওই মুসির লগে, জোতা সিলাইন্ডার লগে বেড়াগিরি দেখায়, রিক্সাওয়ালার লগে বেড়াগিরি দেখায়, বসুইরা কামলার লগে বেড়াগিরি দেখায়, ভিক্ষুকের লগে সমানে সমানে সমান বেড়াগিরি টিহে না, ঠিক কিনা কয়? না কি কারবার হয়েছে আমরা দেশ? হুজুরে মসজিদের ভিতরে ওয়াজ করতে আছে, ওয়াজ বিলাবাড়ার বিরুদ্ধে, ওয়াজ বিলাবাড়ার বিরুদ্ধে গেছে। তো হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার বিরুদ্ধে তো যাইবই। তুমি সুদ খাও কে রে? তুমি না খাইলেও তো তোমার বিরুদ্ধে যায় না, ঠিক কিনা কয়? সভাপতি সুদ খায়, অন হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, অন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো কে রে? হুজুরের চাকরি নেই, হুজুরের চাকরি নাই। কয় আমারে কইছে, কয় আপনারে কইব কি তো? কয় না এই আমারে কইছে, আপনি কি সুদ খান? এইটা দরকার কি তোমার? তো আমারই কইছে। তো তুমি সুদ খাইলে তোমারে কইব না? তোমারে তুমি নামাজ পড়তা না, নামাজের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে। তুমি ঘুষখোর, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে। তাই লিখে কি বাংলাদেশের সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, মদের ওয়াজ বন্ধ করে দাও নাকি? তখন বন্ধ করে দাও। তুমি খাও কেন? তুমি সুদ খাইবা তোমার উপরে তো ওয়াজ পড়বে, তুমি ঘুষ খাইবা তোমার উপরে তো পড়বে, তুমি মদ খাইবা তোমার উপরে তো পড়বেই। তুমি সুদ খাইও না, তুমি ঘুষ খাইও না, তুমি মদ খাইও না, হ্যাঁ ফোদাইয়া লালে লাল করে লাভ, তুমি তো সাদায় থাকবা, তুমি তো লাল হইতা না, ঠিক কিনা কথা না? ঠিক কিনা? একটু খেয়াল করে, এখন কম দইছে না তো, বাংলাদেশে খেলা কম হইছে না তো। হুজুরের ওয়াজ ওই বিরুদ্ধে গেছে পরে এখন করছে কিন্তু হুজুরের ফোন দিয়া কইয়া দিছে বৃহস্পতিবারে যে আপনার চাকরি নাই। আচ্ছা ও পুরাটা মাস এবার চাকরি করছে, কটা টেহার আসে, বউবে কইছে আমার শাড়িটা ছিঁড়া গেছে কিনা দিয়ে, বেতনটা পাইলে কিনা দে, আবার 2 দিন পরে বেতন পায়। ছোট বাচ্চা ডেকে আব্বা হাফ প্যান্ট ছিঁড়া গেছে গা, কইছে কান্দিস না জি, তোর একটা হাফ প্যান্ট কিনা দেয়, জিয়ারে হাফ প্যান্ট কিনা দিব, বউয়ের কাপড় কিনা দিব, এবার একটা লুঙ্গি কিনবো। বৃহস্পতিবারে তুমি ফোন দিয়া কইছো চাকরি নাই, এবারে যে আহা কইছি, এই আহাটা কি তুমি সহ্য করতে পারছো না? আমরা গজবে কি কারণে ধরে আমরা তো বুঝি না। ওরা কইছিল আহারে আজ বৃহস্পতিবার শুক্রবারে বেতন পাইলাম ওর, আর আমার বিলে চাকরি নাই। এবার একটা আহা কইছি, তুমি দোষ বিচাইরা পাও না? জিগায় কয় আমার কি দোষ? আপনারা যে সবাই আমার বিরোধিতা করতে আছেন, আমি কই কোনো দোষ নাই, তোমার 1 নম্বর দোষ হলো বাংলাদেশে, এই বাংলাদেশ অজপাড়াগায়, নিবৃত পল্লীতে, সকল জায়গায় ওলামায়ে কেরামের উপরে যে বেজ্জতি করেছ, এরপরে আর দোষের দরকার নাই, ঠিক কিনা পাও? বৃহস্পতিবারে পাও চাকরি নাই, ইমামে চাকরি আছে তো, আমাদের তো আছে প্রাক্তন ইমাম, আমরা তো হগল আমি তো আগের ইমাম, চাকরি তো নাই, আপনার বেরোছি কিন্তু আসতে বৃহস্পতিবারে খবর পাইছো চাকরি নাই। আব্বা এই কারণে তো বাংলাদেশে হয়েছে। মাহফিলের মঞ্চের ভিতরে দিনের কথাগুলো বলতেছে, আমার দেশে 99% জন লোক যেই দেশে মুসলমান, কোরআনের কথা বলার কারণে আলেমকে বেজ্জতি করে, মাইক থেকে কেড়ে নিয়ে তোমরা ওলামায়ে কেরামকে বেজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? সবসময় সময় একরকম যায় না, 12 মাস শীত যায় না, 6 মাস শীত 6 মাস গরম, 24টা ঘন্টা কোনো দিন না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, উদিন 12 মাস একরকম যায় না।
দিন গেছে, যেদিন গেছে একেবারেই গেছে। মনে রাখবা, আলেম ওলামা নবীর ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামকে বললে নবীর বিরুদ্ধে বলা হয়, সুতরাং ওলামায়ে কেরামদেরকে সম্মান দিয়ে চলতে হবে। আবার যদি কখনো আলেমের বিরুদ্ধে কোনো কথা হয়, আলেমের সামনে থেকে মাইক যদি কেড়ে নেওয়া হয়, মনে রাখবা বাতাস মতো লড়াই হবে, সরল সবার ঢেকে রাখা। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সবাই কোন আমিন। অন্তরে ভয় থাকবে কার? কথা কোন, অন্তরে ভয় কার? জোরে কোন কার? তাহলে এই ভয় কি শুধু সেহরির সময়, ইফতারের সময়? এই ভয় 24 ঘন্টা অফিসে, আদালতে, মামলায়, হামলায়, কাজে, কর্মে, চাকরিতে, ব্যবসাতে, কৃষিকাজে, কোনো জায়গা এমন নাই যেখানে আল্লাহর ভয় দরকার নাই। যেই রমজান মাস আমাদের সামনে আসতেছে, আমরা ওয়াদা করেছি একটা রোজা যেন আমাদের মাছ থেকে ছুটে না যায়। আর যেই রমজান আসলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ যেন এই রমজানের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পূর্ব প্রস্তুতি উপলক্ষে আমরা সবাই মিলে আজকে তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। দরকার আছে নাকি নাই? একটা লোকে এখন আর দাঁড়াই থাকেন না। আমি এতক্ষণ কিচ্ছু বলি নাই, দাঁড়াই রয়েছে, জায়গা ছিল না। যদি মনে করেন বসার মতো ব্যবস্থা হয়, দয়া করে একটু জায়গায় বসে পড়ুন। যার সামনে জায়গা আছে সবাই বসে পড়ুন। আমরা সবাই মিলে তওবা করাবো। তওবা করার দরকার আছে নাকি নাই? একটা লোক তওবা না করে আমরা যাব না। এই যে ভাই, হাইটেন না, হাইটেন না। গোনা আছে নাকি নাই আমাদের? তওবা না করে আমরা একজনও যাব না। সবাই মিলে তওবা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আরেকটা কথা বলি, খুব খেয়াল করে, যারা মোটামুটি সামর্থ্য আছে এরা বলতে ভুলে গেছিলাম, আজকে নিয়ত করবে আপনার এলাকায় কারা কারা গরিব মানুষ আছে রোজা থাকতে চায়, কিন্তু সেহরি ইফতারের অভাবে তাদের কষ্ট হয়। দয়া করে, আল্লাহ আপনার একটু সামর্থ্য দিছে, আপনি পারেন না, 10টা লোকের তালিকা করেন, 10 জন যে তারা খুব অভাবে আছে, কষ্টে আছে। আপনি আধা কেজি মুড়ি, 1 কেজি বুট, 1 কেজি সয়াবিন তেল, একটু চিনি, একটা ট্যাং, আপনার তৌফিক অনুযায়ী 10টা লোক আপনি ফুরাতে গুড়িয়া গ্রামে বাছাই করে আপনি 10টা লোকের দেন। আমার অনুরোধ, আল্লাহ দেখবেন কি খুশি হবে, আপনি তার বিনিময় পাবেন। আমরা দেশের তারা দেখবেন ওই জান্নাত বিচারণের লেগে প্রতি বছর রোজার মধ্যে উমরা করতে, বছরে বছরে উমরা করে গিয়া সেটা উমরা করে সওয়াব গুনাহ মাফ করাই দিয়াই। কি তা কয় জানেন নি?
ওই যে বড় লোকটি এটি গিয়া সেরা ওই কাবা করে ধরে আল্লাহ 1 বছর লাগাইয়া যে গোনা টোনা কইরাইছি এটি মাফ করাই গেলাম, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসছি, টেনশন করো না, আমি আবার আইতে আসছি সামনের বছর গোনা টোনা নেই। আব্বা আপনি জান্নাত বিচারতেন বিল্লাহ মক্কা শরীফ যান কিনতে, আপনি জান্নাত বিচারতেন মদিনা শরীফ যান কিনতে, আপনার ঘরের লোকই দিয়েছি জান্নাত কইরা রয়েছে, যেই বেডিরা ভিক্ষা কইরা খায় রোজা রাখতে পারে না, আপনি এই বেডির নিয়ে 1 ফটলা ইফতারি দিয়াইয়েন না, এই বেডি যে আল্লাহ কই একটা আইস দিয়া আপনার যে একটা দোয়া করে দিব, জান্নাতকে আপনি বিচারণ লাগবেন, জান্নাতেও তো আপনার বিচারবো, ঠিক কিনা কম, জান্নাতেও তো আপনার বিচারবো, আপনি জান্নাত বিচারেন কিনতে। দয়া করে আমাদের যারা লোকজন আছেন দয়া করে এই কাজটা তালিকা করে আমি মাসুম বিল্লাহ মাদানী ভাইকে বলবো যে ইউনিয়নে এরকম আলেম ওলামারা আসুক, এটা আমরা মন থেকে চাই। আরে কত সুন্দর হইল রে, মেম্বরটি যদি 5 ওয়াক্ত নামাজি হইতো, চেয়ারম্যানটি যদি আল্লাহওয়ালা হইতো, তো চিন্তা করলো যে একটা কাম করতে 15 বার চিন্তা করলো। আমি নাগাইশের ফির সাহেব, আচ্ছা আমার যদি আমি এই ইউনিয়নের নাম কি তো বেতারা, তো বেতারা ইউনিয়নে যদি আমার একটা চেয়ারম্যান বানাই দেয়, আমি তো গম খাওয়ানোর আগে 500 বার আমি চিন্তা করার লাগবে, আমি বিশ্বাস আমি ওয়াজ করি মানুষের বুঝাই, আমার মতো মানুষের যদি রাস্তার গম খাইয়া লাই আমার উপায়টা গীতা, এই চিন্তা করতে করতে খাওয়ানোর আগে তো আমি 5 বার বেহুশ, পানি দিলে হুশ করে গমের বস্তার কাছে না, বস্তার কাছে গিয়া গম রে কইয়া তো বেহুশ। সুতরাং ভালো মানুষগুলোকে আমরা চলেন একটু আগাই দিই, ভালো মানুষগুলো আগাই দিলে কি হবে, সমাজটা ভালো হবে। কারণ ওই যে কইছিলাম মন কাড়া কোনো কেউ চোখ কাইয়া বানায় না, এটা উঠতে চোখ কাইয়া উঠে, ঠিক কিনা কম, এটা একটু দয়া করে আপনারা এটা খেয়াল রাখবেন, মনে রাখবেন, ভালো মানুষগুলোকে মাথার উপরে নেতা বানান, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আবে। আর সমাজ বিনির্মাণে আলেমরা ভূমিকা রাখা দরকার বেশি। এই যে গত বন্যা গেল কুমিল্লাতে, আমরা উত্তর বিলতে ভাঙ্গা পড়ছিল, খবর পাইছেন আপনারা বা কথা কথা, আরে এটা কি শুরু করছেন আপনারা বসান। এই যে গত বন্যা গেল যে আপনারা খবর আছে যে বন্যা ভাঙ্গা পড়ছিল যে গুমতি নদী, আমরা এদিকে করলাম ভাঙ্গা পড়ছি, আমরা বরিশাল ব্রাহ্মণপাড়া দিয়া, আমি 15 দিন আমি মুস্তাক ফয়েজি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমি 15 দিন মানুষের কাজ ঘুরে ঘুরা এই কোমর সমান বুক সমান ফানি ভাঙ্গা আমি নিয়ে সেটা ফটলা ফটলা খাবার দিছি। কত মানুষ আমার দেখা কাঁদছে, হুজুর আপনার মতো মানুষের পানি ভালোছে, আমি আপনারা আমার সবসময় দেখেন, আমার কি আপনারা দেখতাম মনে কয় না, সুবহানাল্লাহ না কেন, দোয়া কি ভাগ্যা খুঁজা খুঁজা আনন্দ লাগে দাদা, যেমনি কান্দা দিছে এটার নামে তো দোয়া। আমি 15 দিন সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই যে করোনা গেল যে করোনার সময় আমার গাড়ি লইয়া রাইতে ঘুরিয়া ঘুরিয়া আমি ঘরে ঘরে নিয়ে সাহায্য দিয়েছি, যারা ডরে বাজারও যারা তারা বাজার করে দিয়েছি, দেহা নিয়ে খামো করে দিয়েছি, কেড়াই দিছে বুঝতেও দিছি না, সমস্যা কি, আল্লাহ দিলে আপনি 10 টাকা দিছে 5 টাকা দেন, 5 টাকা আপনি রাখেন, তো আমরা আগাইতে সহজ হইব। এইভাবে আমরা আগাই আগাই কাজ করবেন। আপনি তো নিশ্চয়ই শুনেছেন আমি থাকবা থাকুন না মানুষ না, আমার মাসুম বিল্লাহ মাদানী ভাই থেমে থাকার মানুষ না, এই যে উমর ফারুক ভাই শিক্ষা আলো ছড়াই দেওয়ার জন্য কত কষ্ট করতে আছে গ্রামও, শহরে গিয়েও তো একটা চাকরি করলে বাসা লইয়া থাকলে পারতো, কিন্তু না, এটার নামই জিন্দিগি, এটার নামই মানুষ হওয়া বড় কঠিন। এই জন্য আমি আপনাদেরকে বলি ঠান্ডা থাকেন না, কোন সময় এই একটা সেকেন্ড সময় মাইপা চলবে। আমি মুস্তাক ফয়েজি বাংলায় কথা কয়, মুস্তাক ফয়েজি নাম উঠছে না এরকম লোক খুব কমে আছে, ঠিক কিনা কর। তা আমি তো চিন্তা করছি আমি তো সারা জীবন থাকতাম না দুনিয়ায়, একটা ঘটনা ঘটাই দিয়া যাই যাই। আমি চিন্তা করছি সকল জায়গায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদের কোনো অভাব নাই। আমি চিন্তা করলাম যে না, আমার কমপ্লেক্স 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স, বিশাল এরিয়া আমার। আমি চিন্তা করলাম এখন একটা মসজিদ লাগে। আমি মসজিদ করার সময় চিন্তা করলাম মসজিদ তো সব জায়গাতে আছে, মসজিদের লগে এই অসহায় গরিব মানুষগুলোর চিকিৎসার জন্য হাসপাতাল দরকার, জায়গায় জায়গায় হাসপাতাল করতে হবে। যেই চিন্তা সেই কাজ, আমি 20,000 স্কোয়ার ফুট জায়গার উপরে আমি হাসপাতালের কাজ ধরছি। আলহামদুলিল্লাহ বলতেন না, আমার মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় হইল মসজিদ। এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। 6,000 নিচতলায় পুরোটা ফ্রি হাসপাতাল। সরকারি হাসপাতালেও আপনি টিকিট কেটে ঢুকন লাগে,
কিন্তু আমার হাসপাতালে অসহায় গরিব যারা, তাদের টিকিট কেটেও ঢোকা লাগবে না ইনশাআল্লাহ। আমি ওইভাবে ব্যবস্থা করতেছি। বিশাল হাসপাতাল, অত্যাধুনিক হাসপাতাল, আর দোতলায় 3 তলায় মসজিদ। এই যে আজকে মাহফিলতে যাবো, গিয়ে সেটা পারি না, ঘুমে ধরে না, মসজিদের কাছে না মনে লাগে। ড্রাইভারকে তুই গাড়ি লিয়ে যাই গিয়া, আমি মসজিদের হাতে নাইমা ঘুরে টুরে কিন্তু দেখতে চাই না, হলে ঘুমাইতাম পারি না। এই মসজিদের সাদুরটা কান দিয়ে আল্লাহ, এই যে এত বড় এক মসজিদ ধরলাম, এটা কবে জানি শেষ করতাম পড়া। ইঞ্জিনিয়ারে কইছে মসজিদ করতে গেলে 30 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি নিজে দিছি 25 লাখ। গরিব মানুষ, 1 বছরের পুরা মাহফিলের হাদিয়া সব থুবাইয়া মসজিদে মারহাবা কোনটা কেন। 1 বছরে যতটা হাদিয়া পাইছি, ড্রাইভারের বেতন টেতন দিয়া, পারিবারিক খরচ টরচ গিয়া সব দিয়ে মসজিদে দিয়া নিয়েছি, হয়েছে 25 লাখ। লাগে 30 কোটি। কালকা দরবারতে বারণের সময় হিসাবটা মিলাইয়া দেখলাম, আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 96 লক্ষ টাকা। একতলার ছাদ হয়েছে, দোতলার ছাদের কাজ শুরু হয়েছে, সেন্টারিং হইতেছে। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। 1500 বস্তা সিমেন্ট, 35 টন রড এটা লাগে। এই আমটাজে মেস্তুরি করো, সুরকি, সিলেট বাহিতানো লাগে। মারহাবা কোনটা কেন। আমি সাদুর এটা কি আল্লাহ, তুমি না কইছ মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবে। আল্লাহ, এই মসজিদে কত হগিন্নি বেডির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, অটোওয়ালার টেহা আছে। আল্লাহ তুমি কবুল করো। যারাই এখানে দিছে, আমি এই দোয়াটা ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম যাই, চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আল্লাহ যেন কবুল করে। আপনারা আমার নিজের মানুষ, আমরা খাস করে আমার লেখা কিন্তু দোয়া কইরা আমিন কর। আমি যেন মসজিদটা কইরা মরতাম। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ বরাম তো একদিন ঠিক আছে, মসজিদটা আমার যা করাইয়ার পরে মাইরো, তাহলে এই মসজিদকে আর রাখবাই নিব, আল্লাহ ভালো জানে। এই জন্য আমার একটা দরখাস্ত আল্লাহর কাছে আছে। আপনারাও যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমরা কি 5,000 টাকাও দিতাম পারতাম না, আমরা কি 1,000 টাকাও দিতাম পারতাম না। কেউ যদি মনে করেন এখন দোয়া হবে, যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, তাহলে সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার মসজিদ আপনাকেও স্বাগত। আপনি 2টা টাকা দিয়ে শরীরটা তো কইতেন করবেন আমি দিছি না, দৌড়তে তো বালা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। আমরা এখনই দোয়া করব। একটা লুকো উঠছেন না, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। আসেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদরাত শরীক থাকলাম, আমি প্রাণ ভরে মরুজার করে দোয়া করে দেব, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। কেউ যদি পারেন আলহামদুলিল্লাহ 1,000 টাকা দিতে পারেন, এই প্যান্ডেলটার ভিতরে মসজিদে একজন লোক, মাশাআল্লাহ। আমরা নাম্বার 7 উনি দিব ইনশাআল্লাহ। ওই যে আরেক ভাই দিছে, যারা দিতে চান 2-1 মিনিটের ভিতরে আমরা দোয়া করে ফেলবো। এখন ইনশাআল্লাহ দোয়া হবে, পারলে শরীক থাকেন। আসেননি কেউ? এই ছেলেরা একটু 2-1 জন দেন আমার কাছে, দেন। মাশাআল্লাহ, একটু সহযোগিতা করুন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। উনি ওই মুরব্বী একটা ভালো বুদ্ধি দিছে যে যারা আপনারা দিতে চান, ছেলেরা রোমাল নিয়ে আসতেছে, আমার ইউটিউবাররা আসতেছে, তোমরা সবাই যাও। পিছন দিয়ে 2-1 জন উঠে নাও, পিছন দিক দিয়ে 2-1 জনকে সহযোগিতা করে, আল্লাহ দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার এক ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বিল্লাল, এটা কি করলেন ভাই? টাকা লাগবে না, থাক, সাথে দোয়া হয়ে যাবে। এটা ক্ষতিকর কাজ করে সুন্দর একটা কাজ করলেন। একটু বসেন, এখন তো দোয়া হয়ে যাবে। পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি তো নাই। তো ওইটা গেলে একটা অসুন্দর না? 2 দিন ব্যাপী মাহফিল, এখন আখিরে মোনাজাত হবে। আপনি যদি উঠে যান, জিনিসটা মোটেও সুন্দর না, এটা মোটেও সুন্দর না। সবাই বসেন, আমরা সবাই মিলে দোয়া করি। একটু তোমরা এখন যাইতে পারো না, উঠতে আপনি একটু উঠেন, আপনি উঠান না। আরে লোকটা কি বুঝে না নাকি ইশারা ইঙ্গিত কিচ্ছু? একটু উঠেন। যারা দিতে চায় 100, 200, 10, 20, একজন লোকও যায় না। আখিরি মনে হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মুরব্বী বাবা উনি আরো দিছে 1,000। সবাই